হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজ হলো রবিবার। আজকে সকালবেলা থেকেই অনেক কাজ ছিল, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামা কাপড় ছেড়ে চলে গিয়েছিলাম পুজো দিতে। আসলে অমাবস্যা আছে, আর পাশের বাড়িতে একটা কাকা যাবে পুজো দিতে। আমি এখন সময় করে যেতে পারছি না একটা বাচ্চাকে নিয়ে। মা বলল যে ফলটা দিয়ে আয় আর টাকা দিয়ে আয়, ওনারা পুজো দিয়ে আসলে একটু প্রসাদ দেবে, তাই আমরা খেয়ে নেব। তো সেই জন্য জামা কাপড় ছেড়ে চলে গিয়েছিলাম পুজো দিতে। বেশ কয়েকদিন ধরে আমাদের বাড়িতে অশান্তির শেষ নেই। যাই হোক, ঠাকুরের ইচ্ছায় যেন সব কিছু ভালো হয়ে যায়, শান্তিতে যেন সংসারটা করি, এটাই চাই। তো তারপরে তো পুজো দিয়ে আসার পর কেচে আমি এখানে মিলতে এসেছি, আর বাবুর জামা কাপড়গুলো ওইদিকে মেলে দিয়েছি আর আমাদের জামাগুলো এইদিকে মেলেছি। প্রত্যেক দিনের তো মেলার ভিডিও অতটা ভালো লাগবে না, সেই জন্য আজকে একটু স্টাইল করে তুড়ি মেরে সব কিছু করে নিলাম। আর আজকে মুড়ি খাবারে করেছিলাম মুসুরির ডাল সেদ্ধ আর একটু গুড় নিয়েছিলাম। বেশ কয়েকদিন ধরে প্রেশারটা তো লো আগে থেকেই, আর মাথাটা ঘুরছে, সেই জন্য ভাবছি যে ছোলা তো খাই সকালে, তার সঙ্গে সঙ্গে একটু করে মুড়িতে গুড়ও খাবো। আর দুপুরবেলাতে আমার একটা বরের বন্ধু এসেছিলো, ও ব্যাগ নিয়ে কিছু একটা করছিল, তো সেখানে আমি বাবুকে ভরে দিয়েছিলাম যে দেখতে কেমন লাগছে। তো ছেলে আমার একদম শান্ত, ও বেশ মজাতেই ছিল এই ব্যাগের মধ্যে ঢুকে। তারপরে তো মা রান্না বান্না করেছে, আর ওদের আজ পিকনিক ছিল, মাংস করেছিল। তো আমি বলেছিলাম যে আমি করে দিচ্ছি যখন, আমাকে 2 পিস দিয়ে যাও। তো বাটিতে দিয়ে গেছে। ওরা তো আর ঝোল করে খাবে না, ওরা কষা কষে করে খাবে। আর আমার বরদের আর বন্ধুদের প্রত্যেক দিনই পিকনিক হতেই আছে। আর আমি এখানে তো রান্না করে দিয়েছিলাম মাংসটা, আমি অর্ধেকটা করার পর বর করে নিয়েছিল। তারপরে মা আজকে দুপুরে রান্নাটা করেছিল। চিকেন আমাদের বাড়িতেও হয়েছিল, বর তো নিয়ে গেছেই, আবার এটা আমাদের জন্য আলাদা করে এনে দিয়েছিল, সেটাই মা রান্না করছিল। তো মাকে আমি বলছিলাম যে মা, তোমাকে না একটা চ্যানেল খুলে দেবো। মাকে বেশ কয়েকদিন ধরেই বলছি যে তোমাকে একটা রান্নার চ্যানেল খুলে দেবো। মা বলছে তোর বাবা বকবে। বাবা বকার কি আছে বলুন তো, কিছু তো নেই আসলে। আর গ্রামে থাকে তো, অতটা ভিডিও ব্যাপারে অতটা ওরা পছন্দ করে না। এমনকি আমি করি বলে আমাকে কিছু বলে না, কিন্তু এক এক সময় আমাকে খুব ঠাট্টাই আর কি করে। তো যাই হোক, এখানে রান্না হয়ে গেছে। মা দেখো কি সুন্দর রান্না করেছে। মায়ের রান্না না খুব ভালোই হয়, আসলে অনেক দিনকার অভিজ্ঞতা। ভালো তো হবে, আমার মতো কি হবে, এই 4-5 বছরের মতো অভিজ্ঞতা তো ওদের নয়। ওদের ভালো খারাপ জিনিসটাকেও ভালো করার অভিজ্ঞতা ওরা রাখেন। এখানে ভাত করা হয়েছে, শাক ভাজা করা হয়েছে, আর আমার জন্য যে মাংসটা রেখে গিয়েছিলো সেটার খাওয়ার টাইম হয়ে ওঠেনি, তাই ভাতের সঙ্গে খেয়ে নিয়েছিলাম। আর একটু লেবু কেটে নিয়েছিলাম। আসলে মাংসর ঝোল করলে বা যে কোনো তরকারি করলে আমার যে ভাতের যে লেবুটা হয়, কাগজি লেবু, সেই লেবুটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরাও দেখবে একটু ঝোল ঢেলে তারপরে মাংস নিয়ে একটু লেবুর রস চিপে যদি খাওয়া হয় না, টক টক লাগে, দারুণ লাগে। এমনিতে যখন খাবার নষ্ট হয়ে যায় তখন টক লাগে, কিন্তু অতটা ভালো লাগে না। কিন্তু নিজের ইচ্ছাকৃত যখন টক নেওয়া হয় তখন কিন্তু দারুণ লাগে, তাই না? চলুন আমি এখানে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তো আবার অন্যান্য কাজ আছে, জামা কাপড় ছাদ থেকে তুলতে হবে। আর আমাদের এই দিকে সকাল থেকে প্রচণ্ড রোদ হচ্ছে, আর বিকাল থেকে প্রচণ্ড মেঘ ঝড় বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল তো চলেই আসলো, কিন্তু এখনও অবধি এর আগের বছরে ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু এই বছর আবার বৃষ্টি নেই। আর তা করতে করতে সন্ধ্যাবেলাতে বাবু এলো, মানে বড় বাবু, আমার বাবুর বাবু। আসলে ও এসেছে, ওর খুব আজ ঠান্ডা লেগেছে, তাই বললাম যে একটুখানি চা খাবে। আদা, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, তারপরে চা, চিনি, আর একটা কি দিয়েছিলাম, লবঙ্গ, আর একটা লবঙ্গ দিয়েছিলাম। তো এই রকম মিশ্রণ করে চা খেলে কিন্তু খুব ভালোই লাগে, বেশ গলাটা আরাম লাগে। তো ওকে আমি চাটা দিয়ে দিলাম, বাড়ির সকলকে চা দিয়েছি, এবার আমি নিয়েছিলাম বসতে চা খাওয়ার জন্য। আমি একটুখানি চা খেলাম, তারপরে ওর চাটা খাওয়া হয়ে যাওয়ার পর আমি বললাম যে তুমি আমার চাটাও খেয়ে নাও। আসলে আমি এই গরমের মধ্যে চাটা অতটা পছন্দ করি না, কিন্তু খেতে বেশ ভালোই লাগে বলে আবার অনেক সময় খেয়েও নিই। সে যাই হোক, এখন খাই, তারপরে বাবুকে নিয়ে খেলা করি, বাবুকে নিয়ে খেলা করব। অনেক জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলোও মিলতে হবে, গোছাতে হবে, মিলতে তো আর হবে না, তুলে নিয়ে এসেছি, এবার ওগুলো গোছাতে হবে। প্রত্যেক দিনের এই জামা কাপড় গোছাতে গোছাতে আমার তো একদম হয়রান হয়ে গেছে। প্রত্যেক দিন কাচাকুচি করো আর জামা কাপড় মেলো, কোনো কাজ করি বা না করি সংসারে, কাচাকুচি আর মেলামেলি আর গোছানো এটা তো আমাকে করতেই হয়। তারপরে বেশ কয়েকটা দিন দুধ খায়নি বাবু, তো দুধ ছিল, সেই দুধেরই দই পাতানো হয়েছিল। তো আমি ভাবলাম যে একটু দই দিয়ে আজই মুড়ি খাই। জানেন তো, এই প্রথমবার আমি দই দিয়ে মুড়ি খাচ্ছি। যখন আমি ছানা কাটতাম, মানে ছানা কেটে দিতাম, আমার প্রেশারটা যেহেতু লো ছিল, বাবু যখন খুব ছোট, তখন আমি ছানা করে খেতাম, দুধটা খেতাম না, ছানা করে খেতাম।
তো এইটা দই দিয়ে খাবারটাই প্রথমবার খাবো, দেখি কেমন লাগে। তারপরে আমি মাখানোর পর মাকেও দিয়ে দিয়েছিলাম একটুখানি। আসলে আমি যে কোনো জিনিস মাখাই, মা থাকলে বাবা থাকলে যেই থাকুক তাদেরকে একটুখানি খাইয়ে দিই, তারপর আমি খাই। ভাগ্য করে শ্বশুরবাড়ি পেয়েছি, স্বামীও পেয়েছি তেমন, যে কোনো কিছুই বারণ নেই, নিজের যা ইচ্ছা করতে পারি সেটাই কিন্তু করতে পারি। মানে নিজের যেটা ইচ্ছে হয় সেটাই আমি খেতে পারি, কোনো বারণ নেই। তো এখানে আমি দই দিয়ে চিনি দিয়ে মুড়িটা নিয়ে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া সেরে মা বাবুকে নিয়ে একটু বাইরে গেল। সন্ধ্যেবেলায় রাস্তাতে একটু হাঁটাহাঁটি করে, আর ও তো ঘুরতে পেলে আর কিছু চায় না। তারপর এখানে ময়দাটা মাখাতে লাগলাম। দিনের বেলা মাংস একটু ছিল, তাই ভাবলাম রাত্রে রুটি করি, মাংস দিয়ে রুটি খাওয়া হবে। আর এখন বেশিরভাগ সময় রুটিই করা হয়। চলো রুটিটা করে নিই, আজকের মতো টাটা।